মা, মা গো, দুটো খেতে দেবে মা? সকাল থেকে কিছুতে খাইনি গো মা। ও বুড়িমা তুমি? ইস, এই রোদে ঘুরে বেড়াচ্ছ? বসো বসো, এই উঠোনে বসো তো দেখি। একটু জল বাতাসে দিচ্ছি, খাও, তারপর আমি ভাত দিচ্ছি। বড় ভালো মেয়ে তুমি মা, ভগবান তোমার মঙ্গল করবেন। এই নাও জল খাও। ভাতটা হয়ে এলো বলে। ঠিক আছে মা, এই তো পেটে কিছু পড়লো, এবারে আস্তে সুস্থে করো মা। তা বুড়িমা, তোমার নাতনি চম্পার কি খবর? বিয়ের পর জামাইকে নিয়ে আসে? সে থাকে বহু দূর, নাত জামাই সেখানে কাজ করে তো। এখানে আসতে শুনেছি 2-3 দিন লাগে। থাক, যেখানেই থাকুক, ভালো থাকলেই হলো। তোমার এখন তাহলে ঝাড়া হাত পা, আগে তো কত বাড়িতে কাজ করতে। হ্যাঁ, কাজ করেই তো নিজেরটা আর চম্পার সব খরচ জোগাতাম। বিয়ে থা তো আর করলাম না। ও মা, তাহলে চম্পা তোমার নিজের নাতনি নয়? না, অনাথ মেয়ে ছিল, নিজের কাছে এনে মানুষ করলাম। একাই ভালো ছিলাম, মাঝখানে মায়ার বাঁধনে বাঁধলো, এখন তো আবার সেই একা। এখন তো আর কারো বাড়িতে কাজ করতে পারো না, তাহলে চলে কিভাবে? চলে আর কোথায়, একবেলাই তো খাই এখন, রোজ তাও জোটে না। এই নাও বুড়িমা, আজ কিন্তু বেশি কিছু নেই, বেগুন পোড়া, সর্ষে শাক আর কাসুন্দি। ও মা, গরম ভাত আর বেগুন পোড়া, আহা, আর কিছু আবার লাগে নাকি? কটা কাঁচা লঙ্কা দাও মা। এই লঙ্কা আর ধনে পাতা বাটা। আহারে, এ তো অমৃত, অনেক আশীর্বাদ করি মা। তুমি খাও বুড়িমা, ভাত লাগলে বলবে। না না, আর কিচ্ছুটি লাগবে না। তা তুমি খাবে না মা? হ্যাঁ খাবো, তার আগে মুরগিগুলোকে খাওয়াবো, পুকুরে কাপড় কাচবো, স্নান করবো, ততক্ষণে তোমার জামাইও কাছ থেকে ফিরবে, তারপরে খাবো। তারপর আবার ছেলে ফিরবে স্কুল থেকে। খুব ভালো। তা তোমার ছেলে পুলে কটি? ছেলে পুলে নয় বুড়িমা, আমার একটাই ছেলে, কানু। খুব ভালো খেলাম মা, বেগুন পোড়া আর গরম ভাত, আহা। মাঝে মধ্যে চলে এসো গো বুড়িমা, একা একাই তো থাকি, আজ তোমার সাথে গল্প করে ভালোই কাটলো। এই যা, ভুলেই গিয়েছিলাম, ডাল বেটে রেখেছিলাম, বড়ি দিতে হবে তো, পরে তো রোদ চলে যাবে। ইস, আজ অনেক দেরি হয়ে যাবে স্নান করতে। এক কাজ করো মা, এখন বড়ি দিতে বসলে আবার কাপড় কাচবে কখন? তুমি পুকুরে যাও, আমি আস্তে সুস্থে বসে বড়িগুলো দিয়ে দিচ্ছি। তুমি বড়ি দেবে? কোমরে ব্যথা লাগবে না ঝুঁকে ঝুঁকে বসে বড়ি দিতে? না গো, পারবো, তুমি যাও তো দেখি। আচ্ছা, আমি মুরগিগুলোকে খাইয়ে পুকুরে যাচ্ছি। বুড়িমা, বুড়িমা, ও চলে গিয়েছে নিশ্চয়ই, আমারই অনেক দেরি হয়ে গেল ফিরতে। ইস, কি সুন্দর বড়ি দিয়ে গিয়েছে, একেবারে পাকা হাতের কাজ। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এই দেখো। এগুলো কি বড়ি বলে তো মনে হচ্ছে? এতগুলো বড়ি তুমি বসে বসে দিলে? না গো, আমি দেইনি। তাহলে কে দিল? বলবো সব, আগে হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি কাপড়গুলো মেলে আসছি। তা ঠিক বলেছো, খুব খিদে পেয়েছে। বাহ, বেগুন পোড়াটা দারুণ বানিয়েছো কিন্তু, আর কাসুন্দি দিয়ে সর্ষে শাকও বেশ ভালো, শীতকালের আমার পছন্দের খাওয়া। আর চম্পার ঠাকুমা, সেই বুড়িমা এসেছিল। ও তাই নাকি? কখন? দুপুরে, এই তো কিছুক্ষণ আগেই গেল। উনিই তো বড়িগুলো বসে বসে দিলেন। চম্পা তো নেই, খুব কষ্ট ওনার। খুব ভালো ওই বুড়িমা। আমার ছোটবেলায় একবার মার খুব অসুখ হয়েছিল, বাবাও কাজের জন্য বাইরে বাইরে থাকতেন, তখন এই মাসিমা আমাদের সংসারের হাল ধরেছিল, মার সেবা যত্ন থেকে আমাদের রান্না বান্না। খাইয়ে দিয়েছি ওনাকে, খুব খুশি হয়েছেন। তা ভালোই করেছো, ওনার তো এখন আয় বলতে সেরকম কিছু নেই, দেখি একদিন গিয়ে কিছু চাল ডাল কিনে দিয়ে আসবো। আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করবো কেন, কি বলবে বলো। চাল ডাল দিলে ভালোই হবে, তবে ওনার কষ্ট করে রান্না তো করতে হবে, তার থেকে যদি রোজ দুপুরে এখানে খেয়ে যেতে বলি তাহলে? তাও ভালো, তবে তোমার উপর আরো চাপ বাড়বে তো, সেই সকাল থেকেই কত কাজ তোমার, ছেলের খাওয়া, স্কুলের টিফিন, ঘরের রাজ্যের কাজ। কোনো অসুবিধা হবে না গো, তাছাড়া উনি এলে রোজ একটু গল্পও তো করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আজ বিকেলে গিয়ে বলে দেবো। ওই দেখুন মাসিমা, আমার ছেলে কানু। বাহ, চমৎকার, ওর কথাই তো বলছিল ওর মা। তোমাকে কি বলে ডাকবো? ঠাকুমা? হ্যাঁ, ঠাকুমাই তো,
ঠাকুমা বলেই ডেকো আমাকে। তোমাকে নিমন্ত্রণ করতে এলাম ঠাকুমা। নিমন্ত্রণ? আমাকে? হ্যাঁ, তোমাকেই তো নিমন্ত্রণ করব। কাল থেকে রোজ দুপুরে তুমি আমাদের বাড়িতেই খাবে, মা বলেছে। হ্যাঁ মাসিমা, নয়নার খুব ইচ্ছে আপনি রোজ দুপুরের খাওয়াটা আমাদের বাড়িতেই করবেন। একা মানুষ, রোজ হাত পুড়িয়ে রান্না করবেন কেন? ওমা, সত্যি? তাহলে তো বেঁচেই যাই। নিজের জন্য আর ইচ্ছে করে না রান্না করতে। চম্পাটা যখন ছিল। চম্পা কে ঠাকুমা? চম্পা আমার নাতনি। বিয়ের পরে আমাকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে। কতদিন হয়ে গিয়েছে, একবার চোখের দেখাটাও দেখতে পাইনি। কাঁদছো কেন ঠাকুমা? আমি তো তোমার নাতির মতোই, বলো। হ্যাঁ হ্যাঁ, তাই তো তুমিই তো আমার নাতি। তাহলে ওই কথাই রইল বুড়িমা, কাল থেকে দুপুরে আমাদের বাড়ি চলে যাবেন। আহ, বড় তৃপ্তি হলো গো মা। আর একটু ভাত দেবো বুড়িমা? আজ বেশি কিছু করতে পারিনি, আলু পোস্ত আর বড়ি দিয়ে শাক ভাজা। এই অনেক মা। এক বেলাও যে পেট পুড়ে খেতে পাবো এই যে স্বপ্নেও ভাবিনি। তুমি খুব ভালো গো মা। এরকম করে বলো না বুড়িমা, তুমিও বড় ভালো। একা হাতে নাতনিকে মানুষ করেছো। সবই কপাল মা। সেই নাতনিকে আজ কতদিন চোখের দেখাও দেখি না। আমরা তো আছি বুড়িমা, দুঃখ পেও না। আচ্ছা তুমি খাও, আমি বাসন কাটা মেজে আনি পুকুর থেকে। তুমি খাবে না? আগে কানু ফিরুক, তারপরে খাবো। তুমি বুড়িমা খেয়ে একটু বিশ্রাম নাও। ও কানু, কানু, ও ঠাকুমা, এসো এসো। তোমার মা কোথায়? মা পুকুর পাড়ে কাপড় কাচতে গেছে। আমাকে বলে গেছে তুমি এলে তোমাকে যেন বসতে দেই। এই তো আমি বসছি। আজ তোমার স্কুল নেই বুঝি? না গো ঠাকুমা, আজ আমার স্কুল ছুটি। ও ঠাকুমা, একটা গল্প বলো না। দেখো পাগল ছেলের কাণ্ড, আমি আবার কি গল্প বলবো? তোমার ছোটবেলার গল্প বলো না। বলো না ঠাকুমা। আচ্ছা, তুমি ছোটবেলায় পেয়ারা খেতে? জানো তো, বস্তির বাগানে এই এত বড় বড় পেয়ারা। এনে দেবো, তুমি খাবে? আরে, আমার কি আর দাঁত আছে নাকি? তাহলে তোমাকে বাজারের দোকান থেকে রসগোল্লা এনে দেবো। দেখবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। ওরে আমার সোনা ছেলে, এসব কিছুই লাগবে না বাপু। ও বুড়িমা, তুমি এসে গেছো? এই কানু, ঠাকুমাকে খুব জ্বালাতন করছিস বুঝি? মোটেই না, আমি আর ঠাকুমা তো গল্প করছি, তাই না বলো? এই নাও চা। হ্যাঁ দাও। কানু কোথায়? স্কুল থেকে এসে ছুটলো মাঠে। আচ্ছা, বুড়িমা রোজ আসছেন তো দুপুরে খেতে? হ্যাঁ গো, একটু বেলা হলেই চলে আসেন। আমি রান্না করি, উনি পাশে বসে বসে গল্প করেন। আবার অনেক সময় রান্নার টুকিটাকি সাহায্যও করেন। যাই রান্না করি তৃপ্তি করে খান, দেখেও শান্তি লাগে। সত্যি একা মানুষ বড় দুঃখী। আচ্ছা শোনো, আমি শহর থেকে তোমাদের সবার জন্য জামা কাপড় এনেছি, আর বুড়িমার জন্য একটা শাড়িও এনেছি। তা বেশ করেছো, তবে আমাদের জন্য আবার কেন? এই তো গত সপ্তাহে কানুর জন্য জামা প্যান্ট আর আমার শাড়ি আনলে। বুড়িমার জন্য নিলাম, তাই তোমাদের জন্য নিলাম। কাল দিও বুড়িমাকে, খুশি হবেন। বলছি শোনো না, একটা কথা ভাবছিলাম। যদি তুমি রাজি থাকো তাহলে বলো না, কি বলবে? বুড়িমাকে পাকাপাকি ভাবে আমাদের বাড়ি থাকতে বললে হয় না? একা মানুষ, আমাদের সাথেই থাকলো না হয়। কানুকে উনি কত ভালোবাসেন, আর আমারও কেউ থাকবে একটু কথাবার্তা বলার জন্য। আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো আজ বিকেলে দুজনে শাড়িটা নিয়ে যাই, একেবারে ওনাকে নিয়ে চলে আসি। সেই বরং ভালো হবে। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা। কে? আমরা এই গ্রামেই থাকি। তুমি কে? বুড়িমা বাড়ি নেই? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা তো ভেতরেই আছে। আমি চম্পা, ঠাকুমার নাতনি। তোমরা এসো, ভেতরে এসো। ঠাকুমা, দেখো তোমার সাথে কারা দেখা করতে এসেছে। তোমরা? হ্যাঁ মাসিমা, এই দেখো আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি শহর থেকে। তুমি কি কোথাও যাচ্ছ বুড়িমা? আমি তো ঠাকুমাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে? কোথায়? আমি তো বিয়ে করে আমার স্বামীর সাথে অনেক দূরে চলে গেছিলাম, তাই এত বছর ঠাকুমার কোনো খোঁজ নিতে পারিনি। আমার ছেলে খুব ছোট, তাই তো এখন ঠাকুমাকে নিয়ে যাচ্ছি তার দেখাশোনার জন্য। তুমি সত্যিই চলে যাচ্ছ বুড়িমা? হ্যাঁ, যাবেই তো। এই তো ঠাকুমার সব জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি। আমরাও যে তোমাকে নিয়ে যেতে এসেছি বুড়িমা। আমার কানু যে অপেক্ষা করে আছে তার ঠাকুমার জন্য। আমাদের বাড়িতে আমাদের কাছে তুমি সারা জীবন থাকবে, আমাদের মা হয়ে থাকবে। তুমি যেও না বুড়িমা, তুমি যেও না। এ আবার কি? তোমরা কোথাকার কে? তোমাদের সাথে ঠাকুমা যাবে কেন? ঠাকুমা আমার সাথে যাবে। আমার এখন দরকার ঠাকুমাকে। কেন না নয় না,
চম্পা ঠিকই বলেছে, মাসিমা নাতনির সাথেই থাক। আমরা কি তোমার কেউ নই বলো বুড়িমা? কেউ নই। শান্ত হও নয়না, শান্ত হও। চলো আমরা যাই, ওদের যাওয়ার সময় হলো। সাবধানে থেকো মাসিমা। দাঁড়াও তোমরা। চম্পা, আমি তোর সাথে যাব না। এ কি বলছো ঠাকুমা? ঠিকই বলছি, আজ তোর আমাকে দরকার, তাই আমার খোঁজ নিতে এসেছিস। এতদিন ফিরেও তাকাসনি, আমি মরলাম কি বাঁচলাম সেই খোঁজও নিসনি। সত্যিই তুমি যাবে না তো বুড়িমা? না মা, তোমাদের ছেড়ে আর কোথায় যাই বলো তো? না খেয়ে পথে পথে যখন ঘুরতাম, তখন তো তোমরাই ছিলে আমার সবচেয়ে বড় আশ্রয়। আমাকে যত্ন করেছো, খোঁজ নিয়েছো, বিনিময় কিছুই যে চাওনি তোমরা। তোমরা যে আমার বড় আপনার। ভগবান এত সুখ কপালে রেখেছিলেন যে শেষ বয়সে এসে ছেলে মেয়ে নাতি সবাইকে পেলাম। আজ যে আমার সুখের শেষ নেই মা, আমি তোমাদের সাথেই যাব।